আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের সবকিছুর একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক। তিনি যাকে ইচ্ছা সন্তান দেন, যাকে ইচ্ছা পুরুষ দেন, যাকে ইচ্ছা নারী দেন, যাকে ইচ্ছা কন্যা দেন, যাকে ইচ্ছা পুত্র দেন, আর যাকে ইচ্ছা না কন্যা এবং পুত্র ভাই দেন, আর যাকে ইচ্ছা কন্যাও দেন না পুত্রও দেন না, বন্ধা করে বানজি করে রেখে দেন তিনি কে? তাহলে চাইবো কার কাছে? আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম। জোরে বলুন তো, আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা তার সন্তান। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন যাদের সন্তান হয় না, ছেলে মেয়ে হয় না, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়েছিল কত বছর বয়সে? 80 বছর বয়সে সন্তান পেয়েছিলেন, ঠিক কিনা বলুন? 80 বছর বয়স হলো, সন্তান নাই। আল্লাহর কাছে বলে বারবার, আল্লাহ আমার বয়স তো বৃদ্ধ হয়ে গেল, আল্লাহ আমি ইন্তেকাল করার পর, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমার তাওহীদের মশাল কে জ্বালাবে? তোমার দ্বীনের দাওয়াত কে পৌঁছাবে? আল্লাহ আমি দুনিয়া থেকে যাওয়ার পর তোমার দ্বীনের আলোক নিভে যাবে। আল্লাহ আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তান তোমার আলোকে, তোমার তাওহীদের মশালকে পৃথিবীর বুকে পুনর্জীবিত করবে, এটাকে জ্বালিয়ে রাখবে, দাওয়াতে কাজ চালাবে, এমন একটা সন্তান আমাকে দাও। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে শিরক থেকে মুক্ত থাকতে শিখালেন। কিভাবে শিরক থেকে মুক্ত থাকা যায়? সন্তান হয় না বলে পেরেশান হওয়ার দরকার নাই। আল্লাহই তো দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক, ঠিক কিনা বলুন? আল্লাহ যাকে চান দেন, আল্লাহ যাকে চান তার কাছ থেকে ছিনায় নেন। সব কিছুর মালিককে আল্লাহ। এই জন্য আমাদেরকে চাইতে হবে কার কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়স হয়ে গেল, আল্লাহর কাছে বারবার দোয়া করে বলছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। কি সন্তান দাও? নেককার সন্তান দাও। এখানে গুরুত্বপূর্ণ 3টা শিক্ষার কথা আমি আপনাদেরকে বলবো। যারা বিবাহিত, অবিবাহিত, প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। 3টা শিক্ষা বলছি। এক, তিনি দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। কি সন্তান দাও? আওয়াজ দিয়ে বলুন। নেককার সন্তান। নেককার সন্তান চান আল্লাহর কাছে। আর আমরা কি বলি? আল্লাহ আমাকে একটা সন্তান দাও। হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। হুজুরের কাছে দোয়া চেয়ে বলে, হুজুর দোয়া করবেন আমাকে যেন আল্লাহ একটা মেয়ে দেয়। দোয়াটা এরকম হয় কিনা? চাওয়াটা এমন হয় কিনা? কথা না বললে বুঝে কি কবরস্থানে আসি না জল সমাবেশে আসি? আমাদের চাওয়াটা এমন কিনা যে হুজুর দোয়া করবেন, আমি খুব করে চাই আল্লাহ যেন আমাকে একটা ছেলে দেয়। আমি হুজুর দোয়া করবেন, আমি খুব করে চাই আল্লাহ যেন একটা মেয়ে দেয়। আমাদের চাওয়াটা এমন কিনা বলুন? কিন্তু নবীরা চাইলেন কি? আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। কি চাইলেন? আপনার চাওয়ার সাথে একটা শব্দ বাকি ছিল, সেটা কি? আপনারা চান যেমন তেমন একটা ছেলে হলেই হলো, যেমন তেমন একটা মেয়ে হলেই হলো। আর কি চান? একটা সুন্দরী যেন হয়, দেখতে যেন হ্যান্ডসাম হয়, এমন আপনারা চান। কিন্তু নবীরা চেয়েছেন নেককার সন্তান। দেখতে যেমনই হোক, সন্তান চাই নেককার। কি সন্তান? নেককার সন্তান। যারা এখানে বিবাহিত আছেন, অবিবাহিত আছেন, আল্লাহর কাছে সন্তান চাইবেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। কি সন্তান দেন? 2, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ আমার রব, আপনি আমাকে, আমার রব, আমার সন্তান ছেলে মেয়ে, আমার বংশধর, আমার স্ত্রী, আমার সন্তান ছেলে মেয়েদেরকে চক্ষু শীতলকারী বানায় দেন, আর মুত্তাকিদের ইমাম বানায় দেন, নেতা বানায় দেন। আয় আল্লাহ আমার দোয়াকে আপনি কবুল করুন। বলুন সুবহানাল্লাহ। এখানে শিক্ষাটা হলো কি? আমরা আমাদের স্ত্রী যদি একটু কালো হয়, স্ত্রীর রান্না যদি খারাপ হয়, স্ত্রী যদি একটু বেশি বেশি বক বক করে, কিংবা স্ত্রী যদি বেশি কথা বলে, তাহলে আমরা এসে বলি আমি একটা বউ পাইছি না, এটা দাজ্জাল পাইছি, এটা খান্নাস পাইছি। সবচেয়ে বেশি খারাপ বউয়ের যত দুর্নাম, যত অভিযোগ, ও শুধু চিন্তা করে বউ মরলেই বাঁচি, আর একটা পাবো। আছে না নাই? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শিক্ষা দিচ্ছেন, শোনো, বইয়ের বিরুদ্ধে অভিযোগ করো, সন্তানের বিরুদ্ধে অভিযোগ করো, কিন্তু তুমি বাবা হিসাবে ব্যর্থ, তুমি তো শিক্ষা নাও নাই কোরআন থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার রব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আয় আল্লাহ আমার স্ত্রীদেরকে, ওয়া কুররাতা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা, আমার বংশধর সন্তান ছেলে মেয়েদেরকে কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আয় আল্লাহ আমার স্ত্রীদেরকে, আমার সন্তান ছেলে মেয়েদেরকে আমার চক্ষু শীতলকারী বানায়া দাও। স্ত্রীদের জন্য কোনোদিন নামাজে দোয়া করছেন, আয় আল্লাহ আমার বউকে আমার ভালোবাসার প্রিয় মানুষ বানায় দাও, আয় আল্লাহ আমার চোখে আমার বউকে সুন্দর করে দাও, আয় আল্লাহ স্ত্রীর চোখে আমাকে সুন্দর বানায় দাও। দোয়া করছিলেন কোনোদিন?
খালি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, হুজুর খালি বউয়ের বিরুদ্ধে বলবেন, এত খারাপ হুজুর। আপনি তো স্ত্রীর জন্য দোয়া করেন না, স্ত্রীকে বোঝান না, তার জন্য তো আল্লাহর কাছে দোয়া করেন না। আপনার চোখে বউকে ভালো লাগে না কেন? আপনি তো আল্লাহর কাছে দোয়া করে বলেন না একদিনও বিয়ের পর থেকে, আল্লাহ আমার বউকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দাও, আর আল্লাহ আমার বউকে আমার চোখের কাছে হুর বানিয়ে দাও, তাকে দেখলে আমার হৃদয় যেন প্রশান্ত হয়, তৃপ্তি হয়, এমন দোয়া করেছেন কোনোদিন? মা বোন যারা শুনতেছেন, আজ থেকে যারা আপনাদের বিরুদ্ধে বলবে, আপনারা বলবেন মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, ঠিক কিনা বলুন? যাক, তাহলে 1 নম্বর মসজিদের শিক্ষা হলো যে মসজিদ আমাদেরকে এটা শিক্ষা দেয় নামাজের মাধ্যমে যে আমরা আল্লাহর সাথে শিরিক করতে পারবো না, আল্লাহর সাথে কাউকে ডাকতে পারবো না। শিরিক মুক্ত সমাজ গঠনের শিক্ষা দেয়। কি গঠনের শিক্ষা দেয়? শিরিক মুক্ত সমাজ গঠনের শিক্ষা দেয়। সমাজে শিরিক আছে না নাই? আমাদের রাষ্ট্রের যে গণতন্ত্র, এখানে বলা হয় জনগণ হলো ক্ষমতার উৎস। বলুন তো ক্ষমতার উৎস কে? আওয়াজ দিয়ে বলুন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। মসজিদ আপনাকে শিক্ষা দিচ্ছে ক্ষমতার একমাত্র উৎস আল্লাহ হচ্ছেন তিনি, যাকে তুমি প্রতিদিন সেজদা করো, তাকে ছাড়া কাউকে আর রবের মতো ভয় করা যাবে না, কাউকে ক্ষমতার উৎস মনে করা। যেহেতু বাংলাদেশ নতুন করে সংস্কার হচ্ছে, তাই আমার পক্ষ থেকে আজকের এই মাহফিল থেকে আমার দাবি, সকলের মাঝে দাওয়াত দিয়ে যাচ্ছি, আগামী দিনে আন্দোলনে, আগামী দিনে দাবি তুলুন, সকল ক্ষমতার উৎস জনগণ নয়। আগামী দিনে সংবিধান সংস্কার করে সকল ক্ষমতার উৎস ওই জায়গায় আল্লাহর নাম বসায় দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? রাজি আছেন না নাই? যারা যারা আছেন 2টা হাত তুলে আল্লাহকে দেখান মুসলমান। হাত নামান। তাহলে একটা শিরিকের কথা, একটা শিরিক বললাম মাজারে শিরিক আছে, এরপর বললাম শিরিক আছে হলো আমাদের রাষ্ট্রে। 3 নম্বর শিরিক হলো আমাদের সমাজে শিরিক আছে, সেটা হলো আইনের শিরিক। আইন দেওয়ার মালিককে? কিন্তু এখন আইন দেয় কারা? মানুষেরা। আইন দেয় কারা? মক্কার মুশরিকরা পূজা করত মূর্তির, সেটা ছিল নিথর দেহ, যার কোনো প্রাণ নাই, প্রাণহীন। নাকে মশা পড়লে, শরীরে মাছি পড়লে তাড়াতে পারতো না, ঠিক কিনা বলুন? কিন্তু আমরা পূজা করি, ওরা করলো মূর্তির মাটির উপরের, আর আমরা পূজা করি মাটির নিচের, অর্থাৎ পীরের মাজারের। আর একটা পূজা করি আমাদের সমাজে, রাষ্ট্র ব্যবস্থায়, সংসদে 350 জন পার্লামেন্টারি সদস্য আছে না নাই? তারা জীবিত না মৃত? ওরা পূজা করতো মৃত মানুষের, আর আমরা পূজা করি জীবিত মানুষের, ঠিক কিনা বলুন? ওরা সংসদে দাঁড়ায়, সেখানে আমরা ভোট দেই, সমর্থন দেই, এরপর তারা সংসদে যায়, সেখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে আইন তারা পাশ করে, সেই আইন মুসলমানদের উপরে চাপায়া দেয়। অথচ আইন দেওয়ার মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কিন্তু বলুন তো আমাদের সমাজে কি আল্লাহর আইন আছে? আওয়াজ দিয়ে বলতো আল্লাহর আইন আছে? চুরি করলে হাত কাটা, আল্লাহর আইন আছে? জেনা করলে মাটিতে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে রজম করে হত্যা করা, আইন আছে? এটা কার আইন? বিবাহিত অবিবাহিত হলে 100 দৌড়া মারতে হবে জেনা করলে, আল্লাহর আইন আছে? কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, বছরের পর বছর জেলখানায় ঢুকায় রেখে কিছু টাকা নিয়ে 10 বছর পর 14 বছর পর ছেড়ে দেন, আর আল্লাহর আইন হলো কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করলে তাকেও কিসাস করতে হবে, হত্যা করতে হবে। ঠিক যেভাবে হত্যা করেছে তাকেও রাষ্ট্রের মানুষের সামনে, নাগরিকের সামনে, মিডিয়ার সামনে এনে তাকে কল্লা কেটে হত্যা করে ফেলতে হবে। এই আইন কার? যদি আইনগুলি সমাজে বাস্তবায়ন হতো, একটা চুলের হাত কাটার আইন বাস্তবায়ন হতো, জেনাকার ধর্ষণকারীদেরকে যদি মাটিতে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে যদি পাথর মেরে হত্যা করা হতো, আর যদি অন্যায়ভাবে মানুষকে হত্যাকারীদেরকে যদি কল্লা কেটে রাষ্ট্রের মানুষের সামনে হত্যা করা হতো, বাংলাদেশে গুম খুন করার কেউ সাহস পেত? পর নারীর প্রতি চোখ তুলে তাকাবার সাহস পেত? অন্যের ধন সম্পদ, রাস্তাঘাট, দোকানপাট, বাড়িঘর থেকে চুরি করার সাহস পেত মুসলমান? এই আইন চাই কি চাই না? যারা চান আর একটাবার আল্লাহকে হাত তুলে দেখান তো আমরা আইন চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, নামাজ আমাদেরকে আরেকটা যে শিক্ষা দিচ্ছে নামাজ, সেটি হচ্ছে এই নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? আওয়াজ দিয়ে বলুন, কিসের শিক্ষা দেয়? ঐক্যের শিক্ষা দেয়। আল্লাহ কোরআনে একই কথা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন আল্লাহর রজ্জু কোরআনকে, আল্লাহর কোরআনকে, রশিকে শক্তভাবে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে যেও না। বলেছেন কে?
আওয়াজ দিয়ে বলুন, কে বলেছেন? আল্লাহ বলেছেন, ঠিক কিনা বলুন? আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু। আল্লাহ বলছেন খবরদার তাদের মতো বিচ্ছিন্নবাদী হয়ে যেও না যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে। যদি তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাও তাহলে মুসলমানরা শুনে রাখো তোমরা পৃথিবীর বুকে সবচেয়ে দুর্বল জাতিতে পরিণত হবে। আজ বাংলাদেশের মুসলমানদের সংখ্যা কম না বেশি? আওয়াজ দিয়ে বলুন, মুসলমানদের সংখ্যায় কম না বেশি? 90% মুসলমান, তবুও মার খায় কারা? মুসলমান না বিধর্মীরা? কারা মার খায়? অমুসলিম না মুসলিম? দীর্ঘ 16টা বছর জেল, জুলুম, কারা, ফাঁসি, কাষ্ট, সব জায়গায় গুম, খুন, নির্যাতন যা ছিল সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে কারা? আওয়াজ দিয়ে বলুন, কারা? অপরাধটা কি? কেন? কারণ আমরা একটাই আমাদের অভাব ছিল, আমরা ঐক্য ছিলাম না, আমাদের মাঝে ঐক্য ছিল না। জোরে বলুন ঠিক কিনা? একতায় বল, একতায় শক্তি। যদি ইউনিটি থাকে, একতা থাকে, মুসলমানদেরকে পৃথিবীর বুকে কোনো শক্তি নেই মুসলমানদেরকে দমাতে পারে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন বিধর্মীরা মুসলমানদের মাঝে এজেন্ট ঢুকাই দিয়ে রাখছে, দালাল ঢুকাই দিয়ে রাখছে, বিভিন্ন দল তৈরি করে দিয়ে, বিভিন্ন ফিতনা তৈরি করে দিয়ে রেখেছে, বিভিন্ন দলে বিভক্ত করে দিয়ে মুসলমানদের শক্তিকে কমায় দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমার কথা শুনে আপনারা কষ্ট পাচ্ছেন? প্রিয় ভাইরা, আমরা যখন মসজিদে দাঁড়াই তখন কি আওয়ামী লীগরা ভিন্ন কাতারে দাঁড়ায়? কথা বলুন, ভিন্ন কাতারে দাঁড়ায়? বিএনপি ভিন্ন কাতারে দাঁড়ায়? জামাত, তাবলিগ, চরমোনাই, ফুরফুরা, সরসিনা, এসপাতা, তেজপাতা, আম পার্টি, জাম পার্টি, গামছা পার্টি, থাবা পার্টি সব এক জায়গায় দাঁড়ায়, ঠিক কিনা বলুন? কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর কেউ যায় লাঙ্গলের মোটা ধরে, কেউ যায় শীষ টানে, কেউ যায় আবার নৌকার বইটা মারে, কেউ যায় আবার কাদা ধরে, বিভিন্ন দলে বিভক্ত হয়। আবার সবাই একজোট হয়ে বলে মসজিদে হুজুর ইসলামের রাজনীতির কথা বললো কেন? দিন কায়েমের কথা বললো কেন? ইসলামী রাজনীতির কথা বললো কেন? ওই সময় কাফেরদের সাথে, মুশরিকদের সাথে সুর মিলায়া আমাদের বাংলাদেশে কিছু রাজনৈতিক দল ইসলাম ঠেকাও বলে স্লোগান দেয়, ঠিক কিনা বলুন? অথচ আমরা মুসলিম হিসাবে সবাই তো ঐক্যবদ্ধ থাকার কথা ছিল, ঠিক কিনা বলুন? এদেশে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, কেউ জাতীয় পার্টি করছে, কেউ নৌকা করছে, কেউ বা লাঙ্গল করছে, করুক, কিন্তু ইসলামের ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা বলুন? রাজনীতি করা যেমন ওদের স্বাধীনতা আছে, বাংলার জমিনে মৌলবাদ যারা ইসলাম নিয়ে যারা বাঁচতে চায় তাদেরও বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য রাজনীতি করা, আন্দোলন করা, মিছিল করা, মিটিং করা, মানব সেবা করা, সব কিছুর স্বাধীনতা আছে না নাই? কথা বোঝাতে পারছি আপনাদেরকে? তাহলে নামাজ আমাদেরকে কি শেখায়? ভুলে গেছেন? কি শেখায়? যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি কেউ আমাদেরকে ঠেকাতে পারবে? প্রিয় ভাইরা, উদাহরণ দিতে পারবো না বেশি। আর একটা আসুন, নামাজ আমাদেরকে নেতৃত্বের শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? নেতৃত্ব বাছাইয়ের শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? আচ্ছা বলুন তো, মসজিদের যে ইমামটা আনেন, এই ইমাম কি এই এলাকার সবচেয়ে বা কিংবা জয়পুরহাটের সবচেয়ে বড় যে গাঁজাখোর, নিশার ব্যবসা আছে, জেনার সাথে লিপ্ত আছে, পতিতালয়ের সাথে কানেকশন আছে, বিভিন্ন দুর্নীতির সাথে কানেকশন, রাস্তাঘাটের টাকা মেরে দেয়, মানুষকে ধোকা দেয়, দাড়ি নাই, বেনামাজি, বউ পর্দায় থাকে না, নিজে কোরআন সুন্নাহ মানে না, এমন লোকটাকে এনে বোধহয় বাছাই করে করে মসজিদের ইমাম বানান। হুজুর এখনো যে কথা কয় না সবাই, কি ঠিক না? বানান, আওয়াজ দিয়ে বলুন বানান। তাহলে আমরা কেউ বেনামাজি, সুদখোর, ঘুষখোর, পর্দা মানে না, কোরআন সুন্নাহ জানে না, এরপরে যুবকদেরকে ধোকা দেয়, যুবকদেরকে নিশা হাতে উঠায় দেয়, সমাজের মধ্যে ফিতনা ছড়ায়, গান বাজনায় যায়, মেলায় যায়, জুয়াতে যায়, যাত্রায় যায়, সিনেমায় যায়, আবার ইসলামের বিরুদ্ধে আন্দোলন করে, এমন লোককে কি আমরা মসজিদের ইমাম বানাই? I want to see your loud speech, সেটা কি বানাই? আমরা তো কেউ এমন নেতা বানাই না। কি করি? মসজিদে যাকে ইমাম বানাই আগে দেখি ওর পর্দা ঠিক আছে কিনা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, সুদ ঘুষ থেকে মুক্ত কিনা, লোকটা দিনদারি চরিত্র ভালো আছে কিনা, বউ পর্দায় থাকে কিনা, তার ছেলে মেয়ে কোরআন সুন্নাহ মানে কিনা, সব কিছু দেখে একজন ইমামকে মসজিদের নিয়োগ দেওয়া হয়, ঠিক কিনা বলুন? কিন্তু প্রিয় ভাইয়েরা,
কিন্তু এই মসজিদে ইমাম যে আপনার নির্বাচন করার সময় এত সুন্দর করে যাচাই বাছাই করে ইমাম নিয়োগ দেন, কিন্তু বলুন তো সমাজে যাদেরকে ইমাম বানান, যাদেরকে নেতা বানান, মেম্বার বানান, চেয়ারম্যান বানান, এরপরে রাষ্ট্রের ইমাম বানান, এমপি বানান, মন্ত্রী বানান, সেই সময় কি আমরা এগুলি দেখার প্রয়োজন ছিল না? কথা বলতে হবে। এবার ঘুমায় গেছেন, আসল জায়গায় মলম পড়ছে নাকি? আশা করি আমরা সবাই বুঝি। এবার বলুন তো আমাদের সমাজে এমন নেতা আমরা চাই কি চাই না? যেই নেতা দুর্নীতির সাথে সম্পর্ক আছে, যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা কোরআন সুন্নাহ মানতে রাজি না, যেই নেতা পর্দা মানে না, যেই নেতা যাত্রা জুয়া প্যান্ডেলে মেলায় যায়, যেই নেতা চুরি বাটপাড়ির সাথে সম্পর্ক রাখে, যেই নেতা রাষ্ট্রের সম্পদ মেরে দেয়, যেই নেতা নামাজ কালাম পড়ে না, এই ব্যক্তিরও রাষ্ট্রের, এই ব্যক্তির ইউনিয়নের, এই ব্যক্তির জেলার, ওয়ার্ডের, ইউনিয়নের, এলাকার মণ্ডল মাতব্বর হওয়ার কোনো ধরনের যোগ্যতা নেই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এটা কি আপনারা মনে করছেন আমি বানায় বলছি? এবার আমি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া উম্মুল কওম আকরাউহুম লিকিতাবিল্লাহ ফাইন কানু ফিল কিরাআতি সাওয়াআন ফাআলামুহুম বিস-সুন্নাহ ফাইন কানু ফিস-সুন্নাতি সাওয়াআন ফাআকদামুহুম হিজরা ফাইন কানু ফিল হিজরাতি সাওয়াআন ফাআকদামুহুম সিলমান ওয়ালা ইউম্মান্না আর-রাজুলু আর-রাজুলা ফি সুলতানিহি ওয়ালা ইয়াকউদু ফি বাইতিহি আলা তাকরিমাতিহি ইল্লা বিইذনিহি। সুবহানাল্লাহ পড়ুন। সময় কম তাই আমি খুব তাড়াতাড়ি বললাম। প্রিয় ভাইয়েরা, একজন ব্যক্তি যদি মসজিদের কিংবা এলাকার মণ্ডল মাতাব্বর কিংবা ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান কিংবা এমপি কিংবা মন্ত্রী যদি হতে চায়, তার মধ্যে মিনিমাম 4টি কোয়ালিটি থাকতে হবে। কয়টি বললাম? আরও একটু জোরে বলুন। জোর হলো না, আরও জোরে, জোরসে মারো। কয়টা? আজকের আলোচনা শোনার পরে রাতে ঘুম পারবেন আর চিন্তা ভাবনা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইমাম হতে চায় শুধু মসজিদের ইমামকে ইমাম মানেন, রাষ্ট্রের ইমামও আপনাদের আমাদের ইমাম। ঠিক কিনা বলুন? প্রিয় ভাইয়েরা, এখানে বিভিন্ন রাজনৈতিক দল থাকতে পারে, নেতৃবৃন্দ থাকতে পারেন, বিভিন্ন জায়গা থেকে শুনতে পারেন। কথাগুলো বিদ্বেষ না, হিংসা না, প্রত্যেকেই যেন এই জ্ঞানটা অর্জন করে সমাজে নেতৃত্ব দিতে পারে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলুন আমিন। এক, সেই ব্যক্তি ইমাম হতে পারবে এক, যেই ব্যক্তির মধ্যে কোরআনের গভীর জ্ঞান থাকবে। দুই, যদি কোরআনের জ্ঞানে সবাইকে সমান পান, তাহলে দেখতে হবে কোন ব্যক্তির মধ্যে সুন্নাহর জ্ঞান, হাদিসের জ্ঞান বেশি আছে। তিন, যদি আপনি সুন্নাহর জ্ঞানে সবাইকে সমান দেখেন, তাহলে দেখতে হবে যেই ব্যক্তি ইসলামের জন্য কুরবান করেছে বেশি, ত্যাগ করেছে বেশি, বিসর্জন দিয়েছে বেশি, ইসলামের জন্য জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, সবচেয়ে কুরবানি বেশি দিয়েছে, ত্যাগ করেছে, হিজরত করেছে, এমন ব্যক্তি ইমাম হওয়ার যোগ্যতা রাখে। যদি এই হিজরতের ক্ষেত্রে, ত্যাগের ক্ষেত্রেও দেখেন সবচেয়ে বেশি সবাই সমান, তাহলে দেখতে হবে এদের মধ্যে প্রাপ্তবয়স্ক এবং এদের মধ্যে থেকে সবচেয়ে বেশি ভারসাম্যপূর্ণ কে, তাকে রাষ্ট্রের মসজিদের ইমামতির দায়িত্ব দিতে হবে। এখন আপনি একটু চোখ বুলায় দেখেন তো, আমাদের রাষ্ট্রের এবং মসজিদের যারা ইমামতি করে তাদের মধ্যে এই 4টা যোগ্যতা আছে? কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, দ্বীনের জন্য কুরবানি আছে, আর তারা জ্ঞানে সব দিক থেকে ব্যালেন্সপূর্ণ, ভারসাম্যপূর্ণ। তাহলে আমাদেরকে আগামীর দিনে মসজিদের শুধু চিন্তা করবেন না, গোটা রাষ্ট্রের চিন্তা করতে হবে যেন আমরা এরকম ভারসাম্যপূর্ণ নেতা আমরা পাই। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। ভাইয়ের আমাকে একটা বিষয় দিয়েছে, আদর্শ সমাজ গঠনে মসজিদের ভূমিকা। আমি সর্বোচ্চ 1 মিনিটে কতগুলো পয়েন্টগুলো বলে দিয়ে যাবো, আমি দীর্ঘায়িত করবো না। এক, আদর্শ সমাজ যারা গঠন করতে চান, আপনাদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে। ইমাম, খতিব, মসজিদ কমিটি এবং মুসল্লিবৃন্দ যদি চান, তারা একটা আদর্শ সমাজ গঠন করতে পারেন। কিভাবে? মসজিদের গুরুত্বটা কি আমি খুব সংক্ষেপে বলছি, বর্ণনা দেব না। এক, মসজিদে প্রত্যেকটি মসজিদ যারা প্রতিষ্ঠা করেছেন, এই মসজিদে মক্তব, তালিমুল কোরআনের ব্যবস্থা রাখতে হবে। এই কোরআন শিক্ষার মাধ্যমে এলাকার সন্তানদেরকে বয়স্ক শিক্ষা, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে একটি সুন্দর, পবিত্র, ইমানি একটি সমাজ গঠন করা সম্ভব। ঠিক কিনা বলুন? কোরআনের আলো যদি আমরা তাদের ভিতরে জ্বালাই দিতে পারি, সমাজের এই সন্তানরাই আগামী দিনে ইসলামের হাল ধরবে। ঠিক কিনা? 2 নাম্বার, আমরা
মসজিদ ভিত্তিক পাঠাগার নির্মাণ করব। একটা মসজিদ থাকবে, সেই মসজিদে পাঠাগার থাকবে। মসজিদে সব আছে, টাইলস মারেন অনেক কিছু, কিন্তু পাঠাগারে নাই। এই মসজিদে পাঠাগার থাকবে। এই মসজিদের এলাকার বাবা, সন্তান, ছেলে এবং ভাই, এলাকাবাসী সবাই অবসর সময়ে গিয়ে সেই পাঠাগারে জ্ঞান চর্চার মিলন মেলা ঘটাবে। সেখানে গিয়ে অবসর সময় কাটাবে, জ্ঞান চর্চা করবে। তাহলে দেখবেন এলাকার মানুষেরা আস্তে আস্তে উন্নয়ন করতে শিখবে ইনশাআল্লাহ। 2, 3 বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা। সেটা কেমন? এই গ্রামে এই মসজিদ কমিটি যদি উদ্যোগ গ্রহণ করে, ধরুন তারা এই মসজিদে সেলাই মেশিন প্রশিক্ষণের ব্যবস্থা করে দিল, কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রশিক্ষণ করে দিল ফান্ড কালেক্ট করে। এরপরে তারা কি করবে? তারা এলাকার শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, ব্যবসায়ীদেরকে ডেকে এনে মাসে অন্তত একদিন কিংবা সপ্তাহে একদিন, না পারলে অন্তত মাসে 2 বার তাদেরকে এনে যদি রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনার ব্যবসায়ীদেরকে এনে যদি একটু কাউন্সিলিং করতে পারে এলাকার যুবকদেরকে, হে আমার প্রিয় যুবকেরা, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা পথভ্রষ্ট হয়েও না, তোমরা যদি ব্যবসা করতে চাও এইভাবে ব্যবসা করো। রাজনীতিবিদ যদি রাজনীতি শিখাতে চাও এইভাবে রাজনীতি করতে হবে, সুস্থ রাজনীতি। এই ডাক্তার একটু ডাক্তারি পরামর্শ দিবে, ইঞ্জিনিয়ার সাহেব একটু ইঞ্জিনিয়ারিং পরামর্শ দিবে। বলুন তো সমাজটা আলোকিত হবে কিনা? ব্যাখ্যা আমি দিতাম কিন্তু সময় নেই। 4, মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করা। কি করা? দাওয়াতি কাজ করা। যেমন মানুষকে মসজিদমুখী করার জন্য দাওয়াত দেওয়া, মানুষকে মসজিদমুখী করার জন্য উৎসাহিত করা। এরপরে নিয়মিত নামাজি শিশুদেরকে একটু পুরস্কার দেওয়া, ছোট ছোট পুরস্কার দিয়ে তাদেরকে নামাজের জন্য উৎসাহিত করা। যুবকদেরকে মসজিদমুখী করবার জন্য একটু উৎসাহিত করার জন্য পুরস্কার দেওয়া। যদি ব্যবস্থা করতে পারি আমাদের মসজিদগুলি পরিপূর্ণ হয়ে যেত। 5 নম্বর, মসজিদ ভিত্তিক সমাজসেবা। মসজিদ ভিত্তিক সমাজসেবা মসজিদের কমিটি এগুলি করবে। তারা ইমাম, খতিবকে সাথে নিয়ে ফান্ড গঠন করে এই এলাকার, মসজিদের এলাকার যত গরিব, দুঃখী, দুস্থভাবে আছে তাদের পাশে দাঁড়াবে। তারা এটা চাইলেই করতে পারে, ঠিক কিনা বলুন? 6 নম্বর, প্রাকৃতিক দুর্যোগ এবং শীতকালে সহযোগিতা ফান্ড কালেক্ট করে ধনী, মুসল্লি এবং প্রবাসীদেরকে উৎসাহিত করে তাদের কাছ থেকে টাকা কালেকশন করে এই এলাকায় যে বিভিন্ন সমস্যা যে তৈরি হয়, বিধবা, বৃদ্ধ, দারিদ্র মুসল্লিদের পাশে দাঁড়ানো সম্ভব কিনা? বৃদ্ধ, দারিদ্র মুসল্লি আছে না? এগুলি যদি পাশে দাঁড়ায়, বলুন তো এই সমাজের লোক আপনাদেরকে ভালোবাসবে কিনা? অবশ্যই বাসবে। প্রিয় ভাইয়েরা, 7 নম্বর, মাসিক দারসুল কোরআনের ব্যবস্থা করে বিভিন্ন মাসালা আলোচনা করে মানুষকে জানায় দেওয়া। আলেমদেরকে ডেকে এনে দারসুল কোরআন দিয়ে মাসালা আলোচনা করে তাদেরকে দিন শেখানো। আমরা চাইলেই একটা আলোকিত সমাজ গঠন করতে পারি। প্রয়োজনে একটু খাবারের ব্যবস্থা করবেন। 8, বিভিন্ন জ্ঞান প্রতিযোগিতা করা। 9, গরিব এবং ধনীদের তালিকা প্রস্তুত করা। এই গ্রামে কতজন গরিব আছে, কতজন ধনী আছে, যদি তালিকা নির্ধারণ করেন তাদেরকে সাহায্য করার সুবিধা হবে, ঠিক কিনা বলুন? আর 3-4টা আছে মসজিদ কমিটি। মসজিদ যে কমিটি আছে তারা যদি সমাজের কাউন্সিলিং কমিটি গঠন করবে। কিভাবে? দেখুন, এই সমাজে যারা নেশা করে তাদেরকে গিয়ে যদি একটু ধরে ধরে মুরব্বীরা যদি বোঝায় নেশা ছাড়বে কিনা। এই সমাজে একটা ধরুন ফেতনা তৈরি হয়েছে, স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব। মসজিদ কমিটি যদি কাউন্সিলিং গঠন করে, তারা ইমাম, খতিব সহ মসজিদ কমিটি গিয়ে যদি স্বামী স্ত্রীকে পাশে বসায়া সুন্দর করে যদি বোঝায়, সমাজের অন্য লোক বোঝালে যা কাম হবে, এই মসজিদ কমিটি গিয়ে যদি সুন্দর করে বোঝায় সবচেয়ে শতভাগ কাজ হবে, ঠিক কিনা বলুন প্রিয় ভাইয়েরা? এরপরে মসজিদ ভিত্তিক সামাজিক উন্নয়ন এবং সমাজ কল্যাণ কমিটি গড়ে তোলা, এলাকার সকল মুসল্লিদের সদস্য করা, ইমাম, খতিব, শিক্ষিত জনশক্তি এবং তরুণদেরকে নিয়ে নেতৃত্ব দেওয়া। তাহলে সমাজ থেকে দেখবেন এমনি অন্যায় দূর হয়ে যাবে। শেষ আমি আপনাদেরকে আর 3টা আছে। জাকাত ফান্ড কালেকশন করে সামাজিক উন্নয়ন, দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা, দুস্থ, এতিম, শিশু, কিশোরদের উন্নয়ন করা, প্রশিক্ষণ প্রোগ্রাম গ্রহণ করা, তাদের খাদ্য এবং চিকিৎসার ব্যবস্থা করা, বিয়ে শাদীর ব্যবস্থা করা, আয় রোজগারের ব্যবস্থা করা, বিভিন্ন সামাজিক প্রোগ্রাম গ্রহণ করা। সমাজে গরিব থাকবে, সবাই কর্মদক্ষ হয়ে উঠবে। এরপরে বিয়ে শাদী মসজিদে করার জন্য উৎসাহিত করা। আজকে বিয়ে যে ঘরে হয়, এই বিয়েকে মসজিদে আনতে হবে ইনশাআল্লাহ। শেষ কথা হলো, সামাজিক যে বিচার সালিশ হয় না, বিভিন্ন চুরি, বিভিন্ন ধরনের অপরাধের যে বিচার হয়, এই বিচারগুলি আর বাড়িতে না করে, খানকায় না করে, এই বিচারগুলিকে মসজিদ কেন্দ্রিক করতে হবে। তাহলে দেখবেন সমাজের মানুষ এমনি করে মসজিদমুখী হবে, আর মসজিদমুখী হওয়ার কারণে ওই মানুষগুলিও অন্তরে ভয় সৃষ্টি হবে, আদর্শ সমাজ গঠন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলি পালন করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।